বোকা বাঘ ও কুয়ার গল্প। এক জঙ্গলে বাস করত এক বাঘ। বাঘটি ছিল ভীষণ অহংকারী আর খুবই ভয়ঙ্কর। বনের পশু পাখিদের ধরে ধরে খেয়ে ফেলতো। তাই বনের পশু পাখিগুলো সবসময় ভয়ে থাকতো। কারো মুখে কোনো হাসি ছিল না, সবসময় মনমরা হয়ে চুপচাপ বসে থাকতো আর মনে মনে মৃত্যুর প্রহর গুনতো। না জানি বাঘ এসে কখন কাকে খেয়ে ফেলে। একদিন সেই জঙ্গলের পাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল এক শিয়াল। ওরে আইলো না রে প্রাণের বন্ধু, নিশি জাগিলাম, আমি কার গলে পরাবো মালা, কারে দেব শাম। তারপর এক বানর বলল, গান বন্ধ করো ভাই, এই বনে গান গাওয়া যায় না। এই বনে এক অত্যাচারী বাঘ আছে, তার কানে গানের আওয়াজ গেলে তোমাকে খেয়ে ফেলবে। বানরের কথা শিয়াল কান্না দিয়ে সে তার নিজের মতন করে আবার চলতে শুরু করলো। পথে যেতে যেতে দেখা হয়ে গেল টিয়া পাখির সাথে। টিয়া পাখি বলল, এ জঙ্গলে গান গেও না ভাই, এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে, সে তোমার গানের আওয়াজ শুনতে পেলে তোমাকে ধরে খেয়ে ফেলবে। পরপর দুজন একই কথা বলায় শিয়াল চিন্তায় পড়ে গেল। সত্যি সত্যি তো এই বনে কেউ লাফালাফি করে না, পাখিরা গাছে বসে কিচিরমিচির করে না, গান গায় না, সবকিছু কেমন শুনশান আর নীরব। চালাক শিয়াল বুঝতে পারলো নিশ্চয়ই এই জঙ্গলে ভয়ঙ্কর বাঘ আছে। সে চিন্তা করলো কিভাবে এই অত্যাচারী বাঘকে শাস্তা করা যায়। হঠাৎ তার চোখ পড়লো সামনে একটা কূপের উপর। কূপ দেখে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে টিয়া পাখিকে বলল, বাঘ কোন জায়গা থাকে তুমি কি বলতে পারবে? টিয়া পাখিটি বাঘের আস্তানা দেখিয়ে দিল। তারপরে শিয়াল কান্না শুরু করে দিল। শিয়ালের কান্না শুনে বাঘ গুহার ভেতর থেকে বেরিয়ে আসলো। তারপর বাঘ বলল, তোর এত বড় সাহস, তুই আমার এখানে এসে কান্না করতাছস? তারপর শিয়াল বলল, কান্না করতাছি তোমার দুঃখের কথা শুনে। তুমি আমাদের রাজা, তুমি আমাদের খাও। কিন্তু কোথায় থেকে এক বাঘ এসেছে এই জঙ্গলে, সে বলছে সে নাকি এখন জঙ্গলের রাজা, এখন থেকে সে আমাদের ধরে ধরে খাবে। শুনে তো বাঘ রেগে মেগে একাকার। তারপর বাঘ বলল, কোথায় সেই, আমাকে নিয়ে চলো। শিয়াল বাঘকে কূপের কাছে নিয়ে গেল আর বলল সে কূপের ভিতরে লুকিয়ে আছে। শিয়ালের কথা শুনে বাঘ গেল কূপের কাছে। কূপটি ছিল অনেক গভীর আর পানিতে ভর্তি। কূপের কাছে দাঁড়িয়ে বাঘ তাকালো। পানির নিচে অন্য একজন বাঘকে দেখে বাঘ রাগে কাঁপতে লাগলো। কি এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক? কি এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক? নিজেকে আর ধরে রাখতে পারলো না, কূপের ভিতরে দিল এক লাফ। কূপের ভিতরে আসলে কোনো বাঘ ছিল না। বোকা বাঘ কিছু বুঝতে না পেয়ে পানিতে ঝাঁপিয়ে পড়লো এবং আবুডুবু খেয়ে মারা গেল। জঙ্গলের পশু পাখিরা খুব খুশি হলো। তাদের মনে আর কোনো ভয় রইল না। তারা অনেক আনন্দে তারা জঙ্গলে বসবাস করতে লাগলো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।